আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দর্শক শ্রোতা, যারা নতুন ইউটিউবার, তোমাদের জন্য 2022-এ কীভাবে একটা ভিডিওকে তুমি র্যাঙ্ক করবে এবং একটা চ্যানেল কীভাবে ভাইরাল হবে। আজকের টপিকসটা হচ্ছে চ্যানেল কীভাবে ভাইরাল করা যায়। তো আমরা কাজ করার সময় অনেকগুলো ভুল করে থাকি। প্রথমত যে আমরা অন্যের ভিডিও ব্যবহার করি, অন্যের ভিডিও ব্যবহার করা থেকে সর্বপ্রথম বিরত থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কোন ডিফেন্সের উপরে টপিকস তৈরি করতে হবে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যেমন বর্তমানে কোন কোন ভিডিও ভাইরাল হচ্ছে, কোন কোন চ্যানেলগুলো, যে ক্যাটাগরি চ্যানেলগুলো ভাইরাল হচ্ছে সেদিকে খেয়াল করে নির্বাচন করতে হবে। আমার কোন ধরনের ভিডিও তৈরি করলে আমি খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা যে কোন বিষয়ের উপরে অভিজ্ঞতা রয়েছে, নিজেকে আগে ওই বিষয়ের উপরে যে অভিজ্ঞতা রয়েছে সেই বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বাসে যে চ্যানেলগুলো ভাইরাল হচ্ছে সেগুলোকে আগে রুলিং করতে হবে, যে 2022 কোন কোন ধরনের ভিডিওগুলো ভাইরাল হতে দেখা যায় এবং কোন কোন ধরনের ভিডিওগুলো মানুষ বেশি তৈরি করতেছে, এবং নতুন কিছু তৈরি করার চিন্তা করতে হবে। কারণ একটা জিনিস যখন নতুন কিছু থাকে তখন রোবট নিজে এটি তার অ্যালগোরি র্যাঙ্ক করে দেয় এবং অ্যালগোরি থেকে বিভিন্ন ইউটিউবারদের কাছে পৌঁছিয়ে দেয়। আগে চিন্তা করতে হবে যে পিছনে যে ক্যাটাগরিগুলো রয়েছে সেই ক্যাটাগরিগুলো বাদ দিয়ে নতুন কোনো ক্যাটাগরি ভিডিও তৈরি করার চিন্তা করতে হবে। আরেকটি হচ্ছে আমরা বিশেষ করে অন্যে কী ভিডিও তৈরি করেছে সেগুলোকে লক্ষ্য না করে অন্য কারোর মতন করে ভিডিও তৈরি করা থেকে বিরত থেকে নিজের মতো করে নিজের নতুন কিছু আবিষ্কার করা, নতুন কিছু তৈরি করা, সেগুলো খেয়াল রাখতে হবে। তাহলে বুঝতে হবে একটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনে সর্বপ্রথম নতুন টপিকস থাকতে হবে। 2022-এ আমরা যখন ইউটিউব যে অ্যানালাইসিস করি দেখতে পেলাম যে নতুন নতুন দিক নির্দেশনা আসছে, নতুন নতুন যে ক্যাটাগরি আসছে সেগুলোকে লক্ষ্য রেখে ভিডিও তৈরি করতে হবে। তাহলে আমাদের ভাইরাল হওয়ার পেছনে যে প্রথম বিষয়টা লক্ষ্য করতে হবে, যে বিষয়টা হচ্ছে কোন কোন ভিডিও জানুয়ারি এই 2 মাসে কোন কোন ভিডিও ভাইরাল হয়েছিল সেগুলো খেয়াল করে ওই ক্যাটাগরির ভিডিও তৈরি করতে হবে। তাহলে আজকে পর্যন্ত তোমরা যারা নতুন ইউটিউবার রয়েছো তারা সবাই অবশ্যই আমার যে পরামর্শ সেই পরামর্শ অনুযায়ী চলতে হবে, এবং পরামর্শ পুরোপুরি চলতে হবে তা না, অন্তত পরামর্শগুলোকে মাথায় রাখিয়ে কাজ করতে হবে। অবশ্যই কিছু না কিছু কাজে আসবে। তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ।